আসসালামু আলাইকুম। আমি রাজশাহী নাটোরে থাকি। আমার এক ছেলে, একটা মেয়ে। আমার ছেলেটা ছোটবেলা থেকেই একটু উগ্র মেজাজের ছিল, উচ্ছৃঙ্খল ছিল। ছোটবেলায় পড়ালেখা করে নাই, কারো কথা শুনতো না, তার মা-বাবার কথা শুনতো না। ঘরে তেমন থাকতো না। সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা আর বাইরে থাকতো। তো এখন যখন বড় হইল, এখনও একই অবস্থা। তার দায়িত্ব, জ্ঞান, বোধ কিচ্ছু নাই। এই এরকম চলতেছিল একসময়। আমার আশেপাশের মানুষেরা সবাই বলতে লাগলো যে ছেলেকে বিয়ে করায় দাও, তাহলে হচ্ছে যদি দায়িত্ব একটু ওর কাঁধে আসলে বুঝবে। তো সবার কথা মতো আমি ছেলেকে বিয়ে করালাম। এখন বিয়ে করানোর পরে এখন আরো বেশি মুসিবত। ছেলে এখন ঘরে থাকে না, এখনও সেই আগের মতোই ঘরে থাকে না, মা বাবার কথা তো শুনেই না। এখন বউ আছে একটা ঘরে, বউর কথাও শোনে না। খাওয়া দাওয়া, চলাফেরা, মানে কোথায় যে সে থাকে, কোথায় কি করে, কেউ জানে না। নিজের উপরে নিজের দায়িত্ব তো নাই, এখন যে ঘরে বউ আছে তার দায়িত্বও নেয় না। এখন এভাবে চলতে থাকলে তো আর দিন যাবে না। তো আল্লাহর কাছে অনেক দোয়া করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম, আল্লাহর কাছে চাইতেছিলাম যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ফিরায় দাও, আগের মতো করে দাও। তো এরকম চলতেছিল। চলতে চলতে একসময় আমি ফেসবুকে শিফা পেজে রুকাইয়া সম্পর্কে জানতে পারি। তো তারা, যারা হচ্ছে রুকাইয়া বা আল্লাহর কালাম, আল্লাহ সম্পর্কে ভালো জানেন, তারা রুকাইয়া সম্পর্কে অবশ্যই জানবেন রুকাইয়াটা আসলে কি। রুকাইয়াটা আল্লাহর একটা কালাম, যারা বিশ্বাস করে তারা বুঝবে। তো রুকাইয়া সম্পর্কে আমি জানতে পারি। রুকাইয়া জানার পরে তাদের সাথে আমি কথা বলি। আমার সমস্যা, আমার ফ্যামিলিগত সমস্যা, আমার ছেলের সমস্যাগুলো তাদেরকে বুঝাইয়া বলি। তারা আমার কথাগুলো শুনে, শোনার পরে তারা আমাকে একটা রুকাইয়া পাঠায়। পাঠানোর পরে আমি সেই অনুযায়ী আমল করতে থাকি। ও, এর মধ্যে বলে রাখি, রুকাইয়া পাঠানোর সময় তারা আমার কাছ থেকে কোনো টাকা পয়সা চায় নাই। তারা বলেছিল যে আমার যতটুকু সামর্থ্য আছে, আমি আমার ইচ্ছা মতো, আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে যেন আমি কিছুটা হাদিয়া দিয়ে দিই। তো আমিও কিছু, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু হাদিয়া তাদেরকে দিয়েছি। দেওয়ার পরে আমি সাথে আমি আমল করতে থাকলাম। আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিন পরেই আমি একটা ভালো ফলাফল পাইলাম যে আমার ছেলে এখন ঘরে আসতেছে, সময় মতো খাবার খাইতেছে। সে, তার চাকরি বাকরি নাই, সে চাকরির খবর করতেছে মানুষের কাছে। তারপরে আলহামদুলিল্লাহ কিছুদিন হলো একটা চাকরি পাইছে। সে এখন নিয়মিত চাকরি করতেছে, ঘরে আসতেছে, মা বাবার কথাও শুনতেছে, মা বাবার খেয়াল রাখতেছে, ঘরের বউয়ের খেয়াল রাখতেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি। সে আমার ছেলেটাকে আল্লাহ আমার ঘরে ফিরাই দিয়েছে, আমার বুকে আমার ছেলেকে ফিরাই দিয়েছে। আর সবচেয়ে ও ও, বেশি ধন্যবাদ জানাই তাদেরকে, যাদের কারণে আমি এই রুকাইয়া সম্পর্কে জানতে পারলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তাদের মাধ্যমে আল্লাহ আমার সমস্যাটা সমাধান করে দিছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা না হলে আসলে আমি এই বিষয়টা জানতাম না, জানতে পারতাম না। তাদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা, আল্লাহর কাছেও শুক্রিয়া হাজার কোটি।